যত্ন বড় অদ্ভুত জিনিস, তাই না? মানুষ, পশু পাখি, গাছপালা যাকে যত্ন করে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবেন তাকেই দেখতে সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে সকাল শুরু হয়েছে আর আমাদের মতো গৃহিণীদের সকালের কাজও শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে যাদের বাচ্চারা সকালে স্কুল কলেজে যায় তাদের তো সকালে ঘুম থেকে উঠেই প্রথম একটা টেনশন, নাস্তা বানাতে হবে, তাদেরকে নাস্তা দিতে হবে। আমি কিছু রুটি আর পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। রুটিগুলো আধা সেকা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর পরোটাগুলো এমনি কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রেখেছিলাম। প্রথমে কয়েকটা রুটি সেকে নিয়েছি, তারপরে এখন কয়েকটা পরোটাও ছেঁকে নেব। দুই ছেলে আর আমি সাদা আটার রুটি পরোটা খেতে পছন্দ করি, আর ওর আব্বু আবার লাল আটার রুটি খেতে পছন্দ করে। লাল আটার রুটিও কিন্তু আমাকে বানাতে হয় মাঝে মধ্যে, ওই জন্য সাদা আটার রুটি পরোটা ফ্রোজেন করে রেখে দিই। রুটি পরোটা সবই ভাজা শেষ হয়ে গিয়েছে। গতকালকের কিছুটা ভুড়ি ছিল, গরম করে নিয়েছি, আর আলু ভাজিও ছিল। ছেলের নাস্তাটা রেডি করে দিয়ে আমরাও নাস্তা খেয়ে নিয়েছি। তারপরের কাজ থেকে কিন্তু ঘর বাড়ি বিছানা গুছানো, ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি। একটু বাইরে ট্যুরে যাব, ওই জন্য কয়েক সেট জামা কাপড় বানিয়েছি। এখনও কিছুটা কাজ বাকি আছে, ওই জন্য সেলাই মেশিনটা এখানেই আছে। সবসময় সেলাই মেশিনটা আমি যেখানে রেখে দিই ওইখানে জামা কাপড় বানানো কষ্ট হয়ে যায়, অন্ধকার থাকে আর বাতাসও লাগে না। ওই জন্য আমাদের রুমের মাঝখানে এনে জামা কাপড় বানাই। আমার তো মোট 4টা বেডরুম, তো আমাদের রুমটা আর এই যে এটা হচ্ছে আমার ছেলেদের রুম। এই দুইটা রুমই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন চলে আসলাম ছাদে। আমার ছাদে বেশ অনেক গাছপালাই আছে, আর গাছগুলা খুব যত্ন করে মানুষ করা হয়। কথায় আছে না, যত্ন না করলে রত্ন মেলে না। মানুষ, পশু পাখি, গাছপালা সবাইকে যত্ন করলে আলাদা একটা রূপে দেখা যায়। এখানে একটা চাল কুমড়া গাছ হয়েছিল অনেক দিন আগে। অনেক কুমড়ার জালি আসে, তবে একটা কুমড়াও থাকে না। শেষ পর্যন্ত একটা কুমড়া থেকেছে, মানে ছিল, তো ওটা হচ্ছে তুলে নিলাম রান্না করার জন্য। আর এখানে একটা পেঁপে গাছ আছে, মাশাআল্লাহ অনেকগুলা পেঁপে ধরেছে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছটা মনে হচ্ছে মারা যাবে। আজকে নিজের গাছের চাল কুমড়াটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিলাম, আর চাল কুমড়াটাও কেটে তারপরে মাছগুলা কেটে ভেজে নিয়েছি। ইলিশ মাছ তো হালকা করে ভেজেছি। সবগুলা মাছের মধ্যে একেবারে পেট ভর্তি ডিম ছিল, আর ইলিশ মাছের ডিমটা আমার ছোট ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে। চাল কুমড়াটা কেটে ধুয়ে নিয়েছি, সাথে কয়েকটা কচু দিব। চাল কুমড়া আবার খেতে আমার ছেলেরা অতটা বেশি পছন্দ করে না, ওই জন্য ভাবলাম যে কয়েকটা কচু দিয়ে দিই। মশলাটা দিকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে চাল কুমড়ার কচু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। রান্না আমরা কম বেশি সবাই জানি, রান্নার ডিটেলস ভিডিও দেখানোর মতো আর কিছু নেই। রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। ফ্রিজে অলরেডি অনেকগুলো তরকারি আছে, ওই জন্য আমি একটা তরকারি রান্না করলাম। আর ইলিশ মাছ আমার ছেলেরা ভাজা আর জাল দিয়ে খেতে পছন্দ করে, ওদের দুইজনের জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি। ভাতটাও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সন্ধ্যায় প্রত্যেক দিনই কোনো কিছু একটু নাস্তা খাওয়া হয়, বিশেষ করে আমার ছোট ছেলে নাস্তা খাওয়ার জন্য একটু বেশি অস্থির হয়। আর আজ কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডার দিনে কিন্তু পিঠা খেতে ভালোই লাগে, ওই জন্য ভাবলাম কয়েকটা পিঠা বানাই। তেল পিঠা বানাচ্ছি, আমাদের কুষ্টিয়ার মানুষজন আবার এটাকে পাকান পিঠা বলে। একবারে 3টা 4টা করে দিচ্ছি, ওই জন্য পিঠার আকৃতিগুলো খুব একটা ভালো হচ্ছে না, লম্বা বেঁকা তেরা হচ্ছে। তবে মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, দেখেন একেবারে ফুলকো ফুলকো। তারপরে একটু গোল গোল করে একটা করেও ভেজে নিয়েছি কয়েকটা। এই বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় কে কি খেয়েছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। পিঠাগুলো একদম নরম নরম করে ভেজেছি। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আর আমরা যারা ভিডিও করি তারা তো খাওয়ার আগে একটু ভিডিও করে নিই, ওই জন্য ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।